হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেরিয়েছে এইমস এর পক্ষ থেকে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, নিউ দিল্লি থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে আর আমি চলে এসেছি এর অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং আজকে কিন্তু আমি আরও একটা ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি যেখানে তোমরা ডাইরেক্ট এইমস এ এন্ট্রি নিতে পারবে উইদাউট এক্সামিনেশন, মানে কোনো রকম কোনো এক্সামিনেশন হবে না। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমরা এইমস এর মধ্যে জয়েন করতে পারবে। তো এখানটায় কিন্তু যারা জিএনএম করেছো, বিএসসি করেছো সবাই অ্যাপ্লিকেবল, সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এইমস এর পক্ষ থেকে কিন্তু আউট হয়ে গেছে স্টাফ নার্সের ভ্যাকেন্সি, যেখানে জিএনএম বিএসসি সবাই অ্যাপ্লাই করতে পারবে আর কোনো রকম কোনো এক্সাম দিতে লাগবে না। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমরা জয়েন করতে পারবে। তো আমি আছি এর অফিসিয়াল ওয়েবসাইটে এবং আমি তোমাদের দেখিয়ে দেবো কবে ইন্টারভিউ আছে, কি কি জিনিস নিয়ে যেতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে আর কারা কারা অ্যাপ্লিকেবল, আমি সমস্ত জিনিসটাই তোমাদের জানিয়ে দেবো। চলো তাহলে চলে যাই এর অফিসিয়াল নোটিশে। তো দেখতেই পাচ্ছ পোস্টটা, নেম অফ পোস্ট হচ্ছে স্টাফ নার্স ফিমেল। নাম্বার অফ পোস্ট কিন্তু রয়েছে একটা, ঠিক আছে। কোয়ালিফিকেশন কি লাগবে, ডিপ্লোমা ইন নার্সিং মানে জিএনএম, ঠিক আছে। জিএনএম যারা করেছো তারা কিন্তু অ্যাপ্লিকেবল, তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড অলসো রেজিস্টার্ড উইথ নার্সিং কাউন্সিল। তো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল তারা রেজিস্ট্রেশন লাগবে আর 2 ইয়ার্স এর কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে যারা জিএনএম করেছো। নেক্সট হচ্ছে বিএসসি, যারা বিএসসি করেছো সেক্ষেত্রে কি করতে হবে, যারা বিএসসি করেছো তারা কিন্তু ডাইরেক্ট জয়েন করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এখানে জব প্রোফাইল দেখতেই পাচ্ছ কি কি তোমাদের কাজ করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ অ্যাসেসিং, প্ল্যানিং করতে হবে, ভাইটালস করতে হবে, রেকর্ড অ্যান্ড রিপোর্টস মেনটেন করতে হবে, ইমোশনাল সাপোর্ট দিতে হবে, মানে অ্যাজ আ নার্স হিসাবে যা যা কাজ করতে হয় সেগুলো কিন্তু সবকিছু করতে হবে। জব ডিউরেশন এখানে দেখতে পাচ্ছ 6 মান্থ, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, পার্মানেন্ট নয়। যেহেতু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে তাই এটা কিন্তু 6 মান্থের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নেওয়া হবে। প্লেস অফ ওয়ার্ক মানে কোথায় তোমাদের প্লেসমেন্টটা দেওয়া হবে সেটা হচ্ছে সিরোহি রাজস্থান, রাজস্থানের যোধপুরে কিন্তু তোমাদের প্লেসমেন্টটা দেওয়া হবে। মান্থলি স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 31,500 টাকা কিন্তু দেওয়া হবে তোমাদের অ্যাজ আ মান্থলি স্যালারি। ডেট কবে লাস্ট ডেট ইন্টারভিউয়ের, ইন্টারভিউয়ের ডেট হচ্ছে কিন্তু 26 তারিখ, 26 জুলাই হচ্ছে ইন্টারভিউ ডেট। তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা দেখতেই পাচ্ছ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস যোধপুর, ঠিক আছে। এর ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ http://www.aimsjodhpur.edu.in। এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এর ডেট, ঠিক আছে। এটা হচ্ছে নোটিশটা, এখানে লেখা রয়েছে দেখো, recruitment for the following post of purely temporary basis in the extramural research project, মানে প্রজেক্টের জন্য অ্যাজ আ প্রজেক্ট নার্স হিসাবে কিন্তু তোমাদের নেওয়া হবে। পিওরলি টেম্পোরারি বেসিস মানে এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট নয়, টেম্পোরারি বেসিসে কিন্তু তোমাদেরকে নেওয়া হবে। স্যাটেলাইট সেন্টার ফর ট্রাইবাল হেলথ অ্যান্ড রিসার্চ, STHR এটা হচ্ছে প্রজেক্টের নাম। এই প্রজেক্টের জন্য কিন্তু স্টাফ নার্স নেওয়া হচ্ছে। শুধু স্টাফ নার্স না, একটু রিসার্চ অফিসারও দেখতে পাচ্ছ নেওয়া হবে, যেখানে মেডিকেল আর নন মেডিকেল দুজনকেই কিন্তু নেওয়া হবে। নেম অফ দ্য পোস্ট দেখতেই পাচ্ছ, আর নেম অফ পোস্ট রয়েছে কিন্তু একটা। কারা কারা অ্যাপ্লিকেবল এটার জন্য, যারা MBBS করেছো হেলথ সায়েন্সের ওপরে, ঠিক আছে, প্লাস 3 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স রয়েছে কমিউনিটি প্রজেক্টের ওপর, তারা কিন্তু অ্যাপ্লিকেবল অ্যাপ্লাই করতে পারবে। মানে ডক্টরও একটা নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা রিসার্চ অফিসার হিসাবে। আর জব ডেসক্রিপশন দিয়ে দিয়েছে সবকিছু। ডিউরেশন কিন্তু 6 মান্থ। মান্থলি স্যালারি পেয়ে যাবে কত, 57,000 টাকা। এদেরও কিন্তু যে ইন্টারভিউর জন্য যে টাকা হয়েছে এটাও কিন্তু ডেট হচ্ছে 26 তারিখ। অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছে আবু রোড, সিরোহি, রাজস্থান, এইমস যোধপুরে তোমাদের ইন্টারভিউটা হবে। নেক্সট স্টাফ নার্স, স্টাফ নার্সের সম্পর্কে কিন্তু আমি পুরোটা বলে দিলাম। জিএনএম বা বিএসসি যারা যারা করেছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে 2 ইয়ার্সের কিন্তু একটা এক্সপিরিয়েন্স লাগছে। আর 6 মান্থের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নেওয়া হবে 6 মান্থের জন্য। নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টেরও পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ। টেলিমেডিসিন সাপোর্ট স্টাফ হিসাবে কিন্তু নেওয়া হবে, যেখানে নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ তোমরা একটা। এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে বিটেক,
এমএসসি বা এমপিএইচ উইথ এক্সপিরিয়েন্স ইন টেলিকমিউনিকেশন বা টেলিমেডিসিন, যারা এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেবল এটা অ্যাপ্লাই করতে পারবে। ডিজাইরেবল আর ডিজায়ার চাইছে সেটা হচ্ছে কি যে টেলিমেডিসিনে একটা এক্সপিরিয়েন্স যদি থাকে বা টেলিকমিউনিকেশনে কেউ যদি কোনো কাজ করে থাকো, যদি একটা এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। জব প্রোফাইল সম্পর্কে কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। জব ডিউরেশন 6 মান্থের জন্য কিন্তু নেওয়া হচ্ছে। এটাও সেম প্লেস, আবু রোড, সিরোহি, রাজস্থান, এইমস, যোধপুরে কিন্তু নেওয়া হবে তোমাদেরকে। মান্থলি স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 25,500 টাকা। ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ, কবে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটার জন্য ডাকা হয়েছে? 26 তারিখে। ভালো করে নোট ডাউন করে রাখো, 26 তারিখে কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। আর কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে এটা দেখে নাও ভালো করে। অল ক্যান্ডিডেটস শুড সাবমিট দ্য ফিল্ড অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট। তো এরপরে কিন্তু একটা প্রেসক্রাইব ফরম্যাট দিয়ে দিয়েছে, তো ওই ফরম্যাটটা আমি তোমাদের দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বা অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়ে গেছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও অ্যান্ড দেন ওখানে কিন্তু আমি এই পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তো কি বলছে, বায়োডেটা কিন্তু একটা লাগবে, যেদিনকে ওয়াক ইন ইন্টারভিউ হবে সেদিন কিন্তু বায়োডেটা লাগবে, ঠিক আছে। অ্যান্ড শুড অ্যাপিয়ার ইন পার্সন ফর ওয়াক ইন ইন্টারভিউ অ্যালং উইথ অল রেলিভেন্ট অরিজিনাল ডকুমেন্টস। তাহলে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদের যেতে হবে ইন্টারভিউর জন্য। আর কি লাগবে, সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ ডকুমেন্ট। এরপর তোমরা যা যা ডকুমেন্ট দেবে সেটা কিন্তু জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। কি কি থাকবে তার মধ্যে ভালো করে নোট ডাউন করে রাখো। এজ সার্টিফিকেট মানে বার্থ সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আর যত সব মার্কশিট রয়েছে আর সার্টিফিকেট রয়েছে সমস্ত কিছু জেরক্স লাগবে, প্লাস অরিজিনালও কিন্তু তোমরা নিয়ে যাবে। যেগুলো জেরক্স নিয়ে যাবে সেখানে কিন্তু তোমাদের সিগনেচার করে নিয়ে যাবে। কখন নিয়ে যাবে? 26 তারিখে at 9 AM, সকাল 9টার সময় কিন্তু তোমাদের যেতে হবে ইন্টারভিউর জন্য। অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস, দেখো অ্যাড্রেসটা এখানে ক্লিয়ার দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। মেডিকেল স্কিল অ্যান্ড ইনোভেশন সেন্টার, ফার্স্ট ফ্লোর, বিহাইন্ড দ্য কলেজ অফ নার্সিং, এইমস, বাসনি, ফেজ 2, যোধপুর। পিনকোডও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এই অ্যাড্রেসটার মধ্যে তোমরা তোমাদের সমস্ত রকম ডকুমেন্টস অ্যালং উইথ সিভি নিয়ে চলে যাবে ইন্টারভিউর জন্য 26 তারিখে। কখন? সকাল 9টার সময়। দেখতে পাচ্ছ এইমস যোধপুর, ডক্টর কুলদীপ সিং প্রিন্সিপাল ইনভেস্টিগেটরের সিগনেচার রয়েছে, প্লাস কিন্তু এখানে স্ট্যাম্পও রয়েছে। এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, তোমরা এখানে চেক করে নেবে, ভালো করে একটু পড়ে নেবে। পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। রিপোর্টিং টাইম দিয়ে দিয়েছে, 9টা থেকে কিন্তু স্টার্ট হবে। ক্লোজিং টাইম যেটা রয়েছে 11টা অবধি কিন্তু হবে ইন্টারভিউটা। তাহলে সকাল 9টা থেকে 11টার মধ্যে কিন্তু তোমাদের পৌঁছাতে হবে, ঠিক আছে। এই যে ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, এটা কিন্তু তোমাদের সিভির সাথে নিয়ে যেতে হবে। যেখানে দেখতেই পাচ্ছ এখানে পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ এখানে লাগাবে। নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো। যদি স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করে থাকো তুমি স্টাফ নার্স লিখবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর ডেট কিন্তু একদম দেখতেই পাচ্ছ। এই যে অ্যাপ্লিকেশনটা দেখো এখানে লেখা রয়েছে ফাইল নাম্বার আর ডেট, এটা কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে এখানটাতে, ঠিক আছে। ক্যান্ডিডেটের নাম দেবে, তোমার নাম দেবে, ফাদার নাম দেবে, ডেট অফ বার্থ দেবে, এজ দেবে, তুমি যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করো এসসি এসটি ওবিসি সেটা দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স ওটা চেক করে এখানে দিয়ে দেবে। দেন মেল অ্যাড্রেসটা কিন্তু ভালো করে দেবে। ফোন নাম্বার আর যদি কোনো ল্যান্ডলাইন নাম্বার থাকে সেটাও কিন্তু তোমরা দিয়ে দেবে, কারণ ফোন নাম্বার আর মেল আইডিতে কিন্তু ওরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তাই আমি বারবার প্রত্যেক ভিডিওতেই বলি ফোন নাম্বার আর মেল আইডিটা ভালো করে দিতে। নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশন ফ্রম হাই স্কুল অ্যান্ড অ্যাবাভ। এবার তোমাদের কোয়ালিফিকেশন কি কি রয়েছে, ঠিক আছে। হাই স্কুল মানে সবার হাই স্কুল মানে ধরো তোমরা গ্র্যাজুয়েট করছো তো ফার্স্টে গ্র্যাজুয়েশন দেবে, তারপর ধরো এইচএস করেছো এইচএস, দেন ম্যাট্রিকুলেশন করেছো দেন ম্যাট্রিকুলেশন হিসাবে দেবে। দেন কোন বোর্ড থেকে করেছো দেবে, কোন ইয়ারে পাস করেছো আর কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটা তোমরা দেবে। এক্সপিরিয়েন্স, যদি কেউ কোথাও এক্সপিরিয়েন্স করে থাকো, কারণ এখানে জিএনএম দের 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে, বিএসসি দের কোনো এক্সপিরিয়েন্স চাইনি। তো যারা জিএনএম করেছো তাদের তো 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, তো সেক্ষেত্রে এখানে পোস্ট দিয়ে দেবে। ধরো তুমি জিএনএম স্টাফ নার্স হিসেবেই করেছো, কোন ইনস্টিটিউট থেকে করেছো, XYZ হসপিটাল, তো সেটা দেবে। কোন ডেট থেকে কোন ডেটের অবধি করেছো সেটা এখানে দেবে। টোটাল এক্সপিরিয়েন্স তাহলে কত ইয়ারের হলো, 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার সেটা দেবে। ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস কি ছিল সেটা তোমরা ওখানে দেবে, ঠিক আছে। এরপর ডিক্লারেশন দিয়ে দেবে।
আর এখানে সিগনেচার করে দেবে তোমাদের। তো এই ফর্ম্যাটটা কিন্তু তোমরা কি করবে, প্রিন্ট আউট করে এটাকে ফিল আপ করে নিয়ে ইন্টারভিউতে কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা পুরো ফর্মটা ফিল আপ করে নেবে। অ্যান্ড এই পিডিএফটা আমি আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিয়ে ভালো করে পড়ে নিয়ে ফিল আপ করে দেন তোমরা ইন্টারভিউর জন্য যা। 26 তারিখে কিন্তু তোমাদের ডাকা হয়েছে ইন্টারভিউর জন্য। দেখতেই পাচ্ছ, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যোধপুর। তো এখানে কিন্তু আমি সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই রাখি। টিল দেন, বাই।